ঘড়ির কাঁটা ৯টা ছুঁই ছুঁই। মণিদীপা শপিং মল থেকে ফিরতে বেশ রাত হয়ে গেছে। বাড়ির কাছের গলিটা পথটা এমন সময় বেশ শুনশান থাকে। শারদোৎসব দোরগোড়ায়। কাজের চাপটা বেশ বেড়েছে। মণিদীপার কিছু করার নেই। বাড়ি পৌঁছাতে দেরি হলে সৈকত সন্দেহের চোখে তাকায়, মুখে কিছু বলে না, কারণটা খুঁজে পায় না মণিদীপা। হয়তো পরিস্থিতিই দায়ী। ৭-৫ ভাবতে ভাবতে বাড়ির পানে দ্রুত গতিতে পা বাড়ায়। আজকাল সৈকত কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। শহরের এক প্রান্তে অবস্থিত একটা বিশাল শপিং মলে কাজ করে মণিদীপা। সৈকত শহরের একটি বড় গার্মেন্টস স্টোরে কাজ করে। দুজনে মিলে যে অর্থ উপার্জন করে তাতে মোটামুটি চলে গেলেও সকাল্লাতগুলো অপূর্ণই রয়ে যায়। মাঝে মাঝে সংসার খরচের পরে মাসের শেষে যথেষ্ট হাত টান পড়ে। জোড়াতালির হিসাব মেলাতে হয়। কে বলবে মণিদীপা ধনী সচ্ছল পরিবারের মেয়ে। কলেজে পড়াকালীন সৈকতের ভালোবাসায় হাবুডুবু। একসময় উপলব্ধি করে তারা একে অপরকে ছাড়া অপূর্ণ। সৈকত কলেজ পাশ করে চাকরির চেষ্টা বেরিয়ে পড়ে। একটা বেসরকারি ফার্মে সেলস বিভাগের কাজ পেতে মণিদীপাকে বিয়ের প্রস্তাব দেয়। মণিদীপা তখন সবে কলেজ পাশ করেছে। আবেগের বশে বাড়ির অমতে গাঁটছড়া বাঁধে সৈকতের সঙ্গে। মণিদীপার বাবা মার একমাত্র কন্যা। এহেন আচরণে হতাশ হয়ে মণিদীপার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। সাধারণ ঘরের ছেলে সৈকতকে জামাই রূপে মেনে নিতে পারেননি। সৈকতের পরিবারের অর্থনৈতিক অবস্থা বরাবরই নুন আনতে পান্তা ফুরায়। সৈকত যখন নবম শ্রেণীতে পড়ে তখন তার বাবা একটি দুর্ঘটনায় মারা যায়। সেলাইয়ের সামান্য কাজ করে সংসারের হাল ধরে রাখেন সৈকতের মা। সৈকতকে ঘিরে তার যাবতীয় স্বপ্ন ছিল। মণিদীপা কোনো কিছুর পরোয়া না করেই সৈকতের একচিলতে ঘরে সুখী হওয়ার স্বপ্ন নিয়ে বউ হয়ে আসে। সৈকতের মা ও বোন অবশ্য খুশি হয়েছিল মণিদীপাকে পেয়ে। বেসরকারি কোম্পানিতে স্যালারি যা পাচ্ছিল তাতে বেশ ভালোই কাটছিল দিনগুলো দুজনের। মণিদীপা যেন সুখের সাগরে ভেলা ভাসিয়েছিল। আর ৫টা মেয়ের মতো স্বামী শাশুড়ি ও ননদকে নিয়ে ভরপুর সংসার। দেখতে দেখতে মণিদীপা ও সৈকত ২ থেকে ৩ হয়। ঘরে আসে তাদের ফুটফুটে কন্যা সন্তান দিতি। একটু একটু করে সে বড় হয়, টলমল করে সমস্ত বাড়ি ঘুরে বেড়ায়। তাকে নিয়ে সকলের সময় কেটে যায়। দেখতে দেখতে সেও বড় হয়ে ওঠে। দিতির বয়স এখন ৮। স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ছে। এর মধ্যে দিনাদায়ে সৈকতের কোম্পানিতে তালা পড়ে। সৈকত দিশেহারা হয়ে পড়ে। কিছুতেই কোনো ভালো কাজ পায় না। জমানো অর্থ শেষ হয়ে যায়। মণিদীপার বেশি দিন সুখ সহ্য হয় না। বাড়িতে ৫-৫টা পেট, সংসার খরচ, দিতির পড়াশোনার খরচ ও সৈকতের মায়ের চিকিৎসার খরচ, সব মিলিয়ে করুণ অবস্থা। কাজ খুঁজে চলে সৈকত। মনের মতো কাজ না পেয়ে অগত্যা স্থায়ী একটি রেডিমেড গার্মেন্টস স্টোরে কাজ নেয় সামান্য মাইনে। এক প্রকার বাধ্য হয়ে মণিদীপা সংসারের বাইরে পা রাখে। অনেক চেষ্টার পর শহরের একটা শপিং মলে কাজ পায়। সেই থেকেই চলছে মণিদীপার জীবনযুদ্ধ। সৈকত মনের মতো কাজ না পাওয়ায় ক্রমশ হতাশায় ডুবে থাকে। ব্যবহারও রুক্ষ হয়ে গেছে, একটুতেই তেতে ওঠে। মণিদীপাও সৈকতের সুখের ঘরে কোথাও যেন গ্রহণ লেগেছে। বাড়িতে প্রবেশ করে মণিদীপা। রান্নাঘরে উঁকি দিয়ে দেখে একবার। দিতি মাকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে, মা এসেছো? এত দেরি করলে? ঠাম্মা খেয়ে শুয়ে পড়েছে। মণিদীপা জিজ্ঞাসা করে, বাবা খেয়েছে? দিতি মুচকি হাসি দিয়ে বলে, না মা, আমরা এখনো খাইনি। মণিদীপা তারপর জিজ্ঞাসা করে, তোর বাবা কোথায় রে? দিতি উত্তর দেয়, বোধ হয় ভেতরের ঘরে। মণিদীপা ডান হাতটা দিয়ে গাল দুটি আলতো করে ছুঁয়ে বলে, দিতি, আমি হাত মুখ ধুয়ে এখনই আসছি, তোর বাবাকে খেতে আসতে বল। দিতি বলে, মা তুমি খাবে না? তুমি খেতে বসবে না?
মণিদীপা মেয়ের প্রশ্নের উত্তরে বলে, আমি এখন খাবো না রে, রান্নাঘরে এত কাজ আছে। তোর পিসিমণি একা পারে নাকি? ওসব সারবো, তারপর দুমুঠো মুখে দেব। এরপর মণিদীপা ঘরের ভেতরে যায়। খেতে বসলো সৈকত। খাবার সামনে বেড়ে দিয়েছে মণিদীপা। থালার পানে সৈকত চেয়ে দেখে আলু সেদ্ধ মাখা, বাটিতে পাতলা মুসুরির ডাল আর ডিমের ঝোল। এই ঢের। বাড়িতে বৃদ্ধ মা অসুস্থ, আইবুড়ো বোনের বিয়ের দুশ্চিন্তা। মণিদীপার চোখে মুখে স্বাদ আহ্লাদগুলো পূর্ণ না হওয়ার এক হতাশার ছাপ। মেয়েটাকে দুমুঠো ভালো মন্দ দিতে সে অপারগ। মণিদীপাও সে সারা মাস কাজ করে কত টাকাই বা পায়। তার উপরে আবার সৈকতের পরোপকারিতার বাতিক আছে। আজ সে পাশের বাড়ির সমরেশ দাদাকে কিছু টাকা ধার দিয়েছে। চুপচাপ খেয়ে উঠে ঘরে গিয়ে একটা সিগারেট ধরায় সৈকত। জানালাটা খুলে দেয়। কিছু করতে না পারার হতাশা ক্লান্তি মুছে ফেলার চেষ্টা করে। আজও তুই পাতে ভাত নষ্ট করলি কেন বল? মণিদীপার চিৎকার করে শুনে জ্বলন্ত সিগারেট জানলা দিয়ে বাইরে ফেলে সৈকত রান্নাঘরে ছুটে আসে। কি হয়েছে মণি? মেয়েটাকে মারছো কেন? কোনো রাজার ঘরের মেয়ে এসেছে? ডিম দিয়ে মুখে তার রোচে না, রোজ মাছ চায়। সৈকত উত্তেজিত হয়ে ওঠে। সে মণিদীপাকে চিৎকার করে বলে, এই সামান্য কারণে এত তেজ? না পোষালে বাড়ি থেকে বেরিয়ে যাও। শপিং মলে তো নগর বোধহয় কম নেই, সেখানেই চলে যাও। অপমান ও লজ্জায় মণিদীপার দুচোখ বেয়ে হীরের তরল কুচি নেমে আসে। সৈকতের বোন এসে দিতিকে সরিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে সৈকত অনুতপ্ত হয়। মণিদীপার কাছে যায়। মাথার উপর ডান হাতটা রেখে বলে, এত রাগ করো কেন? আমার অপারগতার জন্য? মণিদীপা আবেগ তাড়িত কণ্ঠে বলে ওঠে, এতদিনে আমাকে এই চিনলে? আমাদের সংসারে যা হাল, মেয়ের আবদারগুলো প্রশ্রয় দিয়ে চললে আমাকে তো হিসাব করে চলতে হবে। মায়ের চিকিৎসা রয়েছে, ঋতুর বিয়ে হয়নি এখনো, একটু আধটু টাকা জমাতে হবে। সংসারের কোনো খবর রাখো? মাসের শেষে চাল ডাল যা ছিল তাই দিয়ে রান্না করেছে ঋতু। ডিম কম ছিল, না খেয়ে তোমাদের খেতে দিলাম। এরপরেও মেয়ে ডিমটা গোটা না খেয়ে ভেঙে চুড়ে পাতে নষ্ট করলো। ডুকরে কেঁদে ওঠে মণিদীপা। আত্মগ্লানিতে ভরে ওঠে সৈকতের মন। মণিদীপার মতো মেয়ে কোনো দিন নীতিবোধের সঙ্গে আপোষ করে না, কিন্তু সংসারের অভাব চেয়ে বড় বালায়